আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, একেবারে আজকে ঈদ মার্কেটে সপরিবারে গিয়ে এত চক্ষু লজ্জায় পড়েছিলাম, এত লজ্জার বিড়ম্বনা, সত্যি একেবারে অসহনীয় একটি বিষয়। মার্কেটের যেই দিকেই যাই কত যুবতী মেয়েদের দেখি ওড়না ছাড়া মেয়েরা ঘুরতেছে, তারা দেধারসে চলাফেরা করছে। এই রমজান মাস পরিবার নিয়ে ঈদ মার্কেট করতে গেলাম, এখন এত এত যুবতী মেয়েরা যখন ওড়না ছাড়া মার্কেট করতে এসেছে, কাউকে কাউকে দেখতে এত বিশ্রী লাগছে, এত বিশ্রী লাগছে, এত নিকৃষ্ট লাগছে যে ভিডিও না বানিয়ে পারলাম না। তাও যদি এই ধরনের নষ্টা মেয়েদের বাবা মার একটু লজ্জা হয়, এই অভিশপ্ত মেয়েদের বাবা মার যদি একটু লজ্জা হয়। আমরা গ্রামের বাড়িতে একটা কথা জানি, কাউকে যদি সাপে কাটে তখন ওঝা কি করে, কাঁচামরিচ কিংবা লবণ খেতে দেয় ওই রোগীকে। যদি কাঁচামরিচ মিষ্টি লাগে, লবণ যদি মিষ্টি লাগে, তাহলে ধরে নেওয়া যায় সাপে কেটেছে। আর যদি ঝাল লাগে তাহলে সাপে কাটে নাই। কিন্তু এমন কোনো সাপ আছে যেটা কাটবার পরে কাঁচামরিচ মিষ্টি নয়, ঝালই লাগে, লবণ মিষ্টি নয়, তিতাই লাগে। ধরে নেওয়া হয় এই সাপগুলো হলো বিষাক্ত সাপ। তো বাস্তবতা যদি বলি, সারা বছর যেই মেয়েরা তারা ওড়না ব্যবহার করে না, পর্দা তো দূরে থাক, ওড়নাটা ব্যবহার করে না, করলেও কেউ কেউ মাফলারের মতো ব্যবহার করে, ভাব আর ফ্যাশন। এই মেয়েরা রমজান মাসে এসেও তাদের চক্ষু লজ্জা নেই, তারা ওড়না ছাড়া অথবা মাফলারের মতো ওড়না ব্যবহার করে যখন মার্কেটে চলাফেরা করে, তখন ভাবতে মনে হয় যে এদেরকে শুধু শয়তান কামড়ায় নাই, এদেরকে বিষাক্ত 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 শয়তান কামড়িয়েছে। আরও বলতে হয়, অবাক হই কখন, যখন দেখি বোরখা পরিহিতা আমার কোনো মা হাত মোজা পা মোজা পরে নিজে পরিপূর্ণ পর্দা করেছে, আর তার হাত ধরে যে মেয়েটা, সেই মেয়েটার বুকে ওড়না নেই অথবা ওড়না মাফলারের মতো পেঁচানো। আমার কাছে এই দৃশ্য দেখলে মনে হয় যে আলকাতরাকে দেখবেন, টিনের মুখ ঝালাই করে আলকাতরা রাখা হয় আর মিষ্টির দোকান খালি রাখা হয়। তা আমার কাছে মনে হয় এই মা নিজে আলকাতরা হয়ে টিনের মুখ ঝালাই করে রেখেছে, কারণ তিনি তো বয়স্কা, আর তার মেয়েটাকে মিষ্টির টোপলা হিসেবে আলগা রেখেছে। তো মাসি কোথায় বসবে আপনারাই বলুন। আরও খারাপ লাগে, কোনো বাবা যখন তার যুবতী মেয়েকে হাত ধরে মার্কেটে নেয়, বিভিন্ন জায়গায় নিচ্ছে, রাস্তায় নিচ্ছে, তখন ওই মেয়েটা যদি পর্দা তো দূরে থাক, যদি ওড়না না পরে কিংবা ওড়না মাফলারের মতো ঝুলায়, ওই বাবার কি লজ্জা হয় না? আমার মনে হয় এই ধরনের বাবাকে যদি কেউ পিটায় ধরে, তাহলেও আমার মনে হয় অপরাধ হবে না। এই ধরনের মেয়েদেরকে পিটানো নয়, এই ধরনের মেয়েদের ক্ষেত্রে আমি মনে করি বাবাকে পিটানো উচিত, ওই মাকে পিটানো উচিত। আসলে আমি রাগ করেই পিটানোর কথা বললাম, আল্লাহ মাফ করুক। পিটানোর ক্ষেত্রে এখানে তাদেরকে বুঝানো, এই ভিডিও করার উদ্দেশ্যই হচ্ছে তাদেরকে এক ধরনের লজ্জায় ফেলা। এই ভিডিও তাদের চোখে যদি পড়ে, আমার বিশ্বাস তারা লজ্জা পাবে, সচেতনতা বাড়বে। এই সমাজে সচেতনতা বৃদ্ধির মাধ্যম দিয়েই আসলে এই ধরনের অশ্লীলতা পরিহার করা সম্ভব, আগ্রাসন দিয়ে নয়, এটাও বুঝি। তারপরেও রাগ করে দুই একটি কথা বলতেই হলো। ধন্যবাদ।